এইচএসসি 2024 ব্যাচ। তোমরা ইতোমধ্যে অনেকেই এইচএসসি 2024 অটো পাসের ডাক দিয়েছো এবং অনেকে ইতোমধ্যে আন্দোলন শুরু করেছো। আজকে বাংলাদেশের অনেক স্থানে আন্দোলন হয়েছে, ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে তোমরা আজকে আন্দোলন করেছো এবং সে সম্পর্কে তোমাদের সমন্বয়করা, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তারা একটি ভিডিও শেয়ার করেছেন। আজকে সেই ভিডিওটি নিয়ে থাকছে আজকের ভিডিওটি বিস্তারিত, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচডি নিউজ অ্যান্ড স্টে উইথ আস। সো তোমাদের অন্যতম যে সমন্বয়কগণ আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারা একটি ভিডিও বার্তার মাধ্যমে তোমাদেরকে কিছু আপডেট এই অটো পাসের পক্ষে এবং তোমরা যারা অটো পাসের জন্য আন্দোলন করছো তাদের সাথে তারা একটি মিটিং অথবা তারা বসতে চায় এবং তারা তাদের মতামত নিতে চায়, সে সম্পর্কে তারা একটি ভিডিও বার্তা তোমাদেরকে উদ্দেশ্যে পাঠিয়েছেন। সো সেই ভিডিওটি নিয়ে আজকের ভিডিওটিতে থাকছে, তাই ভিডিওটি তোমরা যে সমন্বয়কদের ভিডিওটি তোমরা দেখতে থাকো। আসসালামু আলাইকুম। আগামীকাল এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাস এবং অন্যান্য দাবিতে দেশব্যাপী যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, সেই আন্দোলনের পক্ষ থেকে আমরা বেশ কয়েকজন, আমি তাহমিদ গোয়া রাবিন ঢাকা কলেজ থেকে এবং আইডিয়াল কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, নীলচর ক্যান্টনমেন্ট কলেজ এবং বিএফ শাহিন কলেজ, এরকম বেশ কয়েকটি কলেজ থেকে আমরা বেশ কয়েকজন প্রতিনিধি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইয়াদের সাথে কথা বলেছি। ভাইয়ারা বেশ কিছু সাজেশন আমাদেরকে দিয়েছেন এবং তারা আহ্বান করেছে আগামীকাল বিকাল 3টায় টিএসসির যে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামে ঢাকার এবং ঢাকার আশেপাশে সকল কলেজের প্রতিনিধিদের সাথে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ আমরা এই টিএসসি অডিটোরিয়ামে ইনশাল্লাহ করব। তো এই বিষয়ে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক ভাইয়া এখন কিছু আপনাদেরকে বিস্তারিত বলবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে হচ্ছে ওনারা আমাদের সাথে, যারা বিভিন্ন কলেজের, তারা আমাদের সাথে দেখা করতে এসেছে। তো আমরা ওনাদের কথা দাবিগুলো শুনেছি। তো সেই দাবিগুলোর প্রেক্ষিতে আসলে ওনারা যারা আছেন এখানে, এরা কয়েকটা কলেজের আছেন শুধুমাত্র। তো আমরা চাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবার সাথে কথা বলে একটা সার্বিক সিদ্ধান্তে আসা যায় কিনা, যেহেতু আমরা কিছুদিন আগে একসাথে আন্দোলন করেছি। তো এখানে আমরা যদি একটা সার্বিক সিদ্ধান্তে আসতে পারি, যেটা আমাদের জাতীয় স্বার্থের জন্য আমাদের ভালো হবে এবং একই সাথে এখানে যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য ভালো হবে, এরকম একটা সিদ্ধান্তে আসা যায় কিনা আমাদের নিজের মধ্যে আলোচনা সাপেক্ষে, সেজন্য আমরা কালকে আলোচনার জন্য সবাইকে আহ্বান করছি। আগামীকাল বিকাল 3টায় আপনারা যারা এই ব্যাপারে আগ্রহ ইন্টারমিডিয়েট আছেন, তাদের মধ্যে প্রত্যেক কলেজ থেকে যদি প্রতিনিধি আসেন তাদের ভালো হয়, আমরা একসাথে আলোচনা করতে পারি। যেহেতু আপনাদের মধ্যে থেকে কয়েকজন আমাদের সাথে আলোচনা করতে এসেছেন, তো আমাদের কাছে মনে হয়েছে যে সবগুলা ইনস্টিটিউটে যদি পার্টিসিপেশন থাকে তাহলে সিদ্ধান্ত নিতে সবার জন্য ভালো হবে। ধন্যবাদ।